নতুন মোবাইলের দোকান করতে চাইছো, তারা নতুন মোবাইলের দোকান করতে চাইলে কী কী রাখবে, কী কী চলবে। সো আমার মোবাইল দোকানে এখন কী কী আছে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। সো গাইস একটা কথা বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকবেন। চলুন স্টার্ট করা যায় আমার মোবাইল দোকান কী আছে দেখাবো। সো ফার্স্টে দেখতে পাচ্ছেন এখানে আমার ঠাকুরের ছবি দিয়ে আছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ইয়ারবাডস, চার্জার, আর এখানে কিছু কিছু ডাটা কেবিল আছে। তার উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পিকার, আর হচ্ছে এখানে ব্যাটারি, মানে বড় ফোনের ব্যাটারি আছে। আর তার উপরে দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে হচ্ছে ডাটা কেবিল থেকে শুরু করে সব কিছু আছে। আর উপরে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম বিভিন্ন কোম্পানি বিভিন্ন ফোনের গ্লাস আছে, ঠিক আছে, গ্লাস মানে টেম্পারেট গ্লাস যেটা বলা হয়, সেই গ্লাসটা আছে। আর এখানে কিন্তু গ্লাস আছে, এখানে কিন্তু নর্মাল গ্লাস, যে গ্লাসগুলো বলা হয় এটা নর্মাল গ্লাস। এখানে সব যেটা লাগানো হয় 80 টাকা 100 টাকা সেই গ্লাসটা আছে। আর উপরে যে গ্লাসগুলো বলা হচ্ছে এগুলো হচ্ছে গরিলা গ্লাস, মানে গেমিং গ্লাস আর গরিলা গ্লাস এটা আছে। আর এখানে দেখতে পাচ্ছি এটা রিং, মানে চার্জারের যে ডাটা কেবিল হয় সেই চার্জারের যে ডাটা কেবিলের যে রিংটা হয় সেই মানে প্রোটেকশানের জন্য সেটা আছে। আর এখানে হচ্ছে গেমিং, মানে গেম খেলার যে ফিঙ্গার স্লিপার হয় ওটা আছে। আর এখানে হচ্ছে হেডফোনের যে কানে দেওয়ার যে হেডফোনের যে রাবারটা হয় এখানে আছে এটা। আর এখানে কম্বো, বিভিন্ন ফোনের কম্বো আছে। এখানে রিয়েলমি বাডস ওয়্যারলেস 3, এখানে কিন্তু একটা ব্লুটুথ আছে, ব্লুটুথ হেডফোন বলা হয় যেটা। এখানে কিন্তু কেডিএমের আমার হচ্ছে ইয়ারবাডস আছে। এখানে দেখতে পাচ্ছেন ডাটা কেবিল থেকে শুরু করে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কেডিএমের হচ্ছে আমার হচ্ছে হেডফোন আছে, ব্লুটুথ হেডফোন। আর এখানে 65 ওয়াটের চার্জার আছে। এখানে দেখতে পাচ্ছেন স্পিকার থেকে শুরু করে রিয়েলমি ওয়্যারলেস 3 একটা হচ্ছে হেডফোন থেকে শুরু করে স্পিকার থেকে শুরু করে গেমিং পডস মানে গেমিং ইয়ারবাড থেকে শুরু করে কেডিএমের এখানে কিন্তু ব্লুটুথ হেডফোন আছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাটা কেবিল আছে, এখানে কিন্তু ডিসপ্লে আর ডাটা কেবিলের জায়গা এটা আমার। আর উপরেও ডিসপ্লে জায়গা আছে। আর বিভিন্ন ফোনের হচ্ছে চার্জার আছে, এটা কিন্তু ছোটো ফোনের চার্জার। আর এখানে কিন্তু আমার ব্লুটুথ হেডফোন নিনজা আলফা তার কিন্তু আছে। আর এখানে কিন্তু ছোটো ফোনে যে ব্যাটারি আছে। আর এখানে হচ্ছে বিভিন্ন রকমের হেডফোন, এই যে হেডফোন ঝুলছে হেডফোন আছে। এইটা কিন্তু পুরোপুরিভাবে আমার ডিসপ্লে স্টক। এখানে কিন্তু আমি শুধু ডিসপ্লে রাখি, দেখতে পাচ্ছেন ডিসপ্লে আর ডাটা কেবিল আছে। এখানে কিন্তু শুধু ডিসপ্লে স্টক, আর উপরে কিন্তু ডাটা কেবিল মানে সেটাই V8 টাইপের ডাটা কেবিল এটা আছে। আর উপরটাকে দেখিয়ে দিই, উপরে কিন্তু আমার যে ছোটো ফোনে যে চার্জার হয় সেই চার্জার আছে। আর হচ্ছে বিভিন্ন রকমের চার্জার এখানে দেখতে পাচ্ছেন ছোটো ফোন থেকে শুরু করে। তারপর আর এই ফোনটা দেখতে পাচ্ছেন, এই ফোনটা কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন হেডফোন থেকে শুরু করে ডিসপ্লে থেকে শুরু করে বড় ফোনের চার্জার থেকে শুরু করে সেটাই V8 সব কিছু আছে, স্পিকার সব কিছু আছে, 44 ওয়াটের চার্জার আছে, সব কিছু আছে, 25 ওয়াট, 44 ওয়াট, 17 ওয়াটের সব কিছু চার্জার আমার কাছে আছে। আর এখানে কিন্তু পরপর সারি করে দেখতে পাচ্ছেন কেডিএম ইউএনডাই এসবের হেডফোন আছে। সো গাইস চ্যানেলটি আস্তে আস্তে করে আমি হচ্ছে বাড়িয়েছি, পুরোপুরি দেখতে পাচ্ছেন। সামনে আসলে দেখতে পাবেন প্রচুর স্টক এখন আমার দোকানে আছে। এখানে পুরোপুরিভাবে রাখা জায়গা নেই, সব কিছু আছে। আর ওই যে উপরে হচ্ছে ঠাকুর থেকে শুরু করে সব কিছু আছে। এখানে কিন্তু মজুদ দিয়েছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আমার হচ্ছে কভারের জায়গা। এই যে আমি কিন্তু কভারের জায়গা এটা দেখতে পাচ্ছেন, পুরোপুরিভাবে এটা কভারের জায়গা। এই যে আমার কভার, এটা কিন্তু পুরোপুরিভাবে কভারের স্টক। এই যে কভারের স্টক, এই যে এখানে কিন্তু আমি কভার স্টক রেখে দিয়েছি। আর এখানে কিন্তু হেডফোন বাগেরা, এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 16, 8, 4 এইসব জিবি কিন্তু মেমোরি কার্ড আছে। আর এখানে কিন্তু দামি যেসব হেডফোন হয় দামি হেডফোনগুলো এখানে কিন্তু আছে। দেখতে পাচ্ছেন এখানে কভার স্টক থেকে শুরু করে এই যে আমার এখন পুরোপুরিভাবে দোকানটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। বাইরে বৃষ্টি হচ্ছে তার জন্য শাটার ফেলানো আছে, আর অন্য কিছু না। এবার দেখাবো আমি যেখানে কাজ করি সেখানে কী আছে। একটা আমার কাছে ডিসি পাওয়ার সাপ্লাই মেশিন আছে। আর হচ্ছে এখানে কিন্তু ডিসি হটগান যেটা বলা ডিসি হটগান আছে। এখানে কিন্তু মাল্টিমিটার আছে। এখানে কিন্তু বিভিন্ন রকমের স্পিকারের জায়গা, এই যে স্পিকার থেকে শুরু করে সব কিছু যে জায়গা আছে সব কিছু এখানে আছে, টিপস থেকে শুরু করে। এখানে কিন্তু আরেকটা মাল্টিমিটার আছে। এখন কাজ করি সেখানে একটা ডিসপ্লে চেঞ্জ করেছি, ওখানে সেটা পড়ে আছে এখন। আর এখানে কিন্তু যেখানে ডিসপ্লে আছে এখানে কিন্তু আমার হচ্ছে বোর্ড আছে। এখানে কিন্তু তাল মানে সোল্ডারিং আয়রন হয়, 245 আমার সোল্ডারিং আয়রন আছে, বিভিন্ন রকমের ফোন আছে এখানে। আর এটা কিন্তু আমার হচ্ছে হিট মেশিন, যেটাকে বলা হয় যে সেপারেটর মেশিন, সেই সেপারেটর মেশিনটা আছে। এটা কিন্তু আমি পুরোপুরিভাবে এখানে কাজ করি। এখানে বিভিন্ন রকম যন্ত্রপাতি আমার পড়ে আছে। সো গাইস এটা কিন্তু আমার পুরোপুরিভাবে আমার দোকানে পুরোপুরিভাবে সেট আপ। আর এই যে দেখতে পাচ্ছেন আগে কিন্তু ছোটো থেকে শুরু করেছিলাম, এখন কিন্তু মোটামুটি আমার দোকানে সেট আপ প্রচুর আছে, প্রচুর মাল প্রোডাক্ট আছে। সো কার ভিডিওটি ভালো লাগছে দেখবেন, বলবেন। সো গাইস একটাই কথা বলবো, আপনারাও এভাবে দোকানটা স্টার্ট করতে পারেন, কিছু মাল নিয়ে দোকানটা স্টার্ট করতে পারেন। কিন্তু আস্তে আস্তে করে দেখবেন, আস্তে আস্তে করে দোকানে যখন আর্নিং বাড়বে আপনি নিজস্ব মাল তুলে নেবেন। আমি যখন প্রথম মাল তুলেছিলাম খুবই কম সংখ্যক মাল তুলেছিলাম, আস্তে আস্তে করে দোকানে আর্নিং বেড়েছে, টাকা বেড়েছে। সো আমি কিন্তু আস্তে আস্তে করে দোকানে ইনভেস্ট করেছি এবং এখন প্রায় আমার
2 লাখ থেকে 2.5 লাখ টাকা বা 3 লাখ টাকার প্রায় মাল আছে। সো এভাবে কিন্তু বিজনেসটা স্টার্ট করবে। মোবাইল রিপেয়ারিংয়ে যারা জানেন তারা কিন্তু বিজনেস স্টার্ট করলে খুবই ভালো হবে। সো গাইস চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে একটা কথা বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ব্লগ করছি না, জাস্ট আমি নিজেটা দোকানটা দেখানোর জন্য চেষ্টা করলাম। তো যাদের যাদের ভিডিওটি ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন।